অনেক দিন হয়ে গেল আমার পেজে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। ভাবলাম যে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু রান্নার ভিডিও শেয়ার করব, জাস্ট ছোটোখাটো কিছু ক্লিপ। আর কে সেদিন আসলো আমার বাসায়, যার জন্য এত আয়োজন করেছি, সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখন আমার পেজে ফলো দেননি তারা কিন্তু অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ফেনিটিতে আনাদার ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আই হোপ যে সবাই বেশ ভালো আছো। সেদিন হঠাৎ করে না মনে পড়লো যে একটু ব্লগ ভিডিও করা যাক। অনেকদিন হয়ে গেলে আমার পেজে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হচ্ছে না। অনেক ভিডিও পড়ে আছে, কিন্তু আসলে এডিট করার জন্যই কোনো কিছু পোস্ট করতে পারছি না আর কি। সেদিন হঠাৎ করে রান্নাবান্না করছিলাম, ভাবলাম যে একটু ব্লগ করা যাক, মানে ছোটোখাটো ভিডিও নিয়ে একটা ব্লগ তৈরি করা যাক। সেদিন আসলে ভনু এসেছিল কিছু ড্রেসে শ্যুট করার জন্য, তাই ভাবলাম যে দুপুরে খাওয়াটা এখানেই খেয়ে নেবে তারা। আসলে হুটহাট করে তেমন কিছুই করতে পারি না, আগে থেকে পরিকল্পনা করে রাখলে আমার মনে হয় যে একটু ইজি হয় আমার কাজে। আমি একটু গুছিয়ে রান্নাবান্না করতে বেশি পছন্দ করি, নাহলে মনে হয় যে কি থেকে কি করে ফেলি তার কোনো ঠিক থাকে না, না হয়তো বা খাওয়াটা খেতেও পারবে না। যাই হোক, সব রান্নাবান্না শেষ করে হচ্ছে কি আমি রুমে আসি, আর রুমে আসার পর দেখি যে রুমের এই অবস্থা। যাই হোক, অনেকগুলো শ্যুট করেছে ভনু সেদিন, তো যার জন্য রুমের এই অবস্থা ছিল। আমিও যেহেতু রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম, ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি তাদেরকে খাবার দিব বলে, তো ভাবলাম যে যাই একটু দেখে আসি তাদের কি অবস্থা, সেখানে কতটুকু কি হলো। যাক, এখানে হচ্ছে কি আমরা একটু দুষ্টামি করছিলাম, আর অনেকগুলো শ্যুট করে ফেলেছিল। তো দুপুর হয়ে যাওয়ার পরে ওদেরকে খাবার দিয়ে আমিও রেডি হয়ে নিই আমার শাড়ি শ্যুট করার জন্য। আমার নিউ একটা বিজনেস ওপেন করছি, সবাই অবশ্যই সাথে থেকো। আর সেই জন্য হচ্ছে এই শাড়িটা শ্যুট করছি। শাড়িটা কেমন অবশ্যই জানিও। এটা কিন্তু বাটিক সিল্কের মধ্যে থাকছে, পিওর ইন্ডিয়ান। যাই হোক, এখানে তো অনেকগুলো হচ্ছে ছবি ভিডিও করে নিচ্ছিলাম, আর কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমি কিন্তু সবসময় সিম্পল থাকতেই বেশি পছন্দ করি, তার জন্য নর্মালভাবেই ছিলাম। আমি সবসময় নর্মাল থাকি, তোমরা আমাকে যারা দেখো তারা অবশ্যই জানবে। তো যাই হোক, এখানে তো অনেক শ্যুট ভিডিও করেছি। সব কাজ কমপ্লিট করে ভনুকেও বিদায় দিয়ে হচ্ছে কি চলে আসি বাসায়। আর আমি অনেক লেট করে হচ্ছে খাবার খেয়েছি। গাইস, তোমরা আবার আমার এই থোকমা দেখে কেউ উল্টাপাল্টা কমেন্ট করিও না প্লিজ, হাত জোর ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। যাই হোক, এখানে হচ্ছে আমি খাবার খেয়ে নিচ্ছিলাম। আর সেদিন রান্না করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে ডিম ভুনা। সিম্পলের মধ্যে রাখতে চেয়েছি। জানো তো, আমি অনেক পরিমাণে টেনশনে ছিলাম খাবারগুলা কি মজা হবে, বা কোনোটার মধ্যে ঝাল নুনে বেশি হয়ে যাবে কিনা, এই নিয়ে খুব টেনশনে ছিলাম। প্রত্যেকটা রান্না করা খাবারে আমি আমার কাকিকে অনেকবার করে চেক করতে দিয়েছি যে সবকিছু ঠিক আছে কিনা। আর খুব পরিমাণে টেনশনে ছিলাম। কাকি কিন্তু বলেছে যে না, সবকিছু ঠিক আছে, আর যদি কম বা বেশি হয় আমাকে বলেও দিয়েছে। তারপরও না মনের মধ্যে কেন জানি একটা দ্বিধা থেকে গিয়েছিল। তবে সবাই কিন্তু বলেছে যে না, রান্না মজা হয়েছে, আর আমার কাছেও কিন্তু ভালো লেগেছিল। রান্না করতে করতে ভিডিও করাটা না কেমন জানি একটা হয়ে যায়, তো যার জন্য আর আসলে কোনো তেমন একটা ক্লিপ নিয়ে নেই, নাহলে অবশ্যই শেয়ার করতাম তোমাদের সাথে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ফেনী দিদি পেজের সাথেই থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে।